হ্যালো, নমস্কার ভাই ও বন্ধুরা, ছোট বড় সবাইকেই জানাই সালাম ও প্রীতি শুভেচ্ছা। আমি তোমাদের সাথে সাক্ষাতে এলাম এই কারণেই যে ধীরে ধীরে আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে এমনভাবে গ্রাস করে ফেলছে যে আমাদের স্বাধীনতাতেই হস্তক্ষেপ করছে এবং আমরা তাদের ফাঁদে পা দিয়ে আমরা জর্জরিত হচ্ছি। কাজকর্ম বাদ দিয়ে তাদের পিছনে দৌড়িয়ে বেড়াচ্ছি। প্রথমে এনআরসি, সিএ, তারপর এসআইআর, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ভয় দেখিয়ে বিভিন্ন পার্টি বিভিন্ন রকম নিজের ফায়দা লুটছে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ কি করছে? তারা গরিব খেটে খাওয়া মানুষ। তারা এই কাগজপত্রের পিছনে ছুটবে না কর্ম করবে, তাদের সংসার চালাবে? এই নিয়ে আমি এই এপিসোডটা তৈরি করছি। কিন্তু আমাদেরকে জাগতে হবে। আমি জাগার জন্য আপনাদের কিছু উদাহরণ দেব, সেটি আপনাদের সঙ্গে প্রদর্শন করছি। এই পৃথিবীতে ধরুন একটি জঙ্গলের ভেতরে, জঙ্গলের রাজাকে শের, বাঘ, সবাই জানে, মানুষ থেকে পশু জীবজন্তু, পৃথিবীতে জঙ্গলে যত জীবজন্তু বাস করে সবাই জানে যে জঙ্গলের রাজা শের। কিন্তু সেই শের পরাস্ত হয়, নিরস্তর পশুর কাছে তাকে পরাস্ত হতে হয়। আপনারা অবশ্যই ডিসকভারি চ্যানেল দেখেন, সেই চ্যানেলে দেখবেন অনেক সময় 10টা-20টা গরুর ঝাঁক, সেই ঝাঁকের মধ্যে বাঘ হানা দিচ্ছে এবং পুরো গরু একটা বাঘে দুটো বাঘে হয়তো তেড়ে বাইরে করে দিচ্ছে। তার মধ্যে থেকে যদি একটি ছোট গরু পড়ে যায় এবং তার মা সাথে থাকে, বাঘে যদি ওই বাচ্চাটাকে অ্যাটাক করতে লাগে, তখন তার মা পুরো গরুর ভেতর থেকে সে দৌড়িয়ে এসে ভয় ভীতি দূর করে মনে সাহস নিয়ে, মনে আত্মবিশ্বাস রেখে ঝাঁপিয়ে এসে বাঘের সঙ্গে যুদ্ধ করে তার বাচ্চাকে সুস্থভাবে বাঁচিয়ে নিয়ে যায়। সে হয়তো ক্ষত হয়, একাটু না হওয়া নয়, অনেক সময় অনেক মাই পারে না, তো বেশিরভাগই দেখতে পাই যে বাঁচিয়ে নিয়ে যায়। তেমনই হতে হবে আমাদের। আর একটা উদাহরণ দিই, বাস্তব মানুষের ভেতরে। গোটাই বিশ্বই ধরুন একটা জঙ্গল, সেই জঙ্গলে আমাদের বিভিন্ন রকমের পশুর মতোই আমরা বিভিন্ন শ্রেণীর মানুষ। আমেরিকা হচ্ছে সেই জঙ্গলের রাজা এবং এই রাজত্ব কায়েম করার জন্য প্রত্যেকটা ছোট ছোট দেশকে তার শোষণ করার কায়দা, তাকে সেফটির নামে সেই দেশের দেখভাল করার জন্য বিভিন্ন রকমের অর্থ নিয়ে তাকে শোষণ করে। যারা সরাসরি মেনে যায় তাকে দাদা বলে, আর যারা না মানে গদ্দাফি, সাদ্দামের মতো লোক, সেই সব দেশের ওপর আক্রমণ করে তাকে শোষণ পীড়ন করে দেশটাকে তছনছ করে নিজের সাধ্য পূরণ করে। কিন্তু এই সব দেশগুলো মধ্যেও কিছু দেশ আপনি উল্লেখ করবেন যারা ওই গরুর মতো সামনে থেকে যুদ্ধ করে লড়েছে। আমেরিকার প্রচুর পরিমাণে পারমাণবিক অস্ত্র আছে, বিভিন্ন আধুনিক বিমান থেকে বিভিন্ন টেকনোলজি, সব কিছু তাদের কাছে ভরপুর। কিন্তু সামান্য একটা আফগানিস্তান, যাদের কাছে রাইফেল ছাড়া আর কোনো কিছু ছিল না, তাদের সঙ্গে 20 বৎসর যুদ্ধ করে সংঘর্ষের পর তারাকে প্লেনে কুত্তার মতো ছুটতে ছুটতে পার করেছিল। তেমনি ইদানিং যুদ্ধেও দেখেন, ইরানের কাছে যখন ইসরায়েল ইরানের ওপরে অ্যাটাক করলো, এর আগে কতবার চেষ্টা করেছে, তাকে পারেনি দমকাতে, কিন্তু সুযোগ বুঝে এবার যখন করলো, ভাবছে এবার হয়তো ইরান কমজোরি হয়েছে। তারপরে অ্যাটাক করে 3 দিনে ইরানের অনেকগুলো মেন জিনিস, মেন ঘাঁটি
তারা ধ্বংস করে ফেলেছিল। এমনকি বিজ্ঞানী, বড় বড় কমান্ডো, এমনকি খামেনিকে মারারও প্ল্যান করেছিল। তারপর যখন প্রতিঘাত করতে লাগলো ইরান, তো এমন হলো যে আমেরিকা সরাসরি হস্তক্ষেপে এসে তড়িঘড়ি দুটো বোমা ফেলে দিয়ে নিজে থেকেই ঘোষণা করে দিল এখন যুদ্ধবিরোধী। তাদের এই কৌশল, যেহেতু সরাসরি যদি পরাস্ত মানত তাদের দাদাগিরি মান সম্মানটা থাকতো না, তাই এইভাবেই স্যালেন্ডার করেছিল। কিন্তু আমাদের গোল্ড মিডিয়া অনেক রকমভাবে সেটা এখনও ফলাফল দেয়নি সেই যুদ্ধে, কিন্তু ফলাফল হয়ে গেছিল। না হলে আমেরিকার মতো যে দেশে ঢুকেছে সে দেশকে ধ্বংস করে ধূলিসাৎ করে এবং তছনছ করে দিয়ে অন্তপক্ষে ওখানকার মাননীয় যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী থেকেছে তাকে পর্যন্ত বাঁচিয়ে রাখেনি। সেই আমেরিকা কি করে ছেড়ে দিল ইরানকে? এটা আপনারা মনেই ভাবতে থাকুন, আপনাদের কাছে প্রশ্ন থাকলো। তেমনই বলছি, আমাদের চারপাশে এইরকম মাকড়সার জাল দিয়ে আমাদেরকে ঘিরে ফেলেছে। আমাদের সেফটির নামে আমাদের পিছনে লোক রেখে দিয়েছে, এত টাকা দাও তোমার পুলিশের কাজ করে দেবো, এই করে দেবো, সরকারি অনুদান পাইয়ে বিভিন্ন রকমের ভাবে আমরা নিজের স্বাধীনভাবে এক পা এগোনোর সুযোগ পাচ্ছি না। যদি কিছু করতে যাচ্ছি তার পিছনে বলছে এই কারণ আছে, ওই কারণ আছে, তোমাকে এখন দৌড়াতে হবে কাগজের পিছনে। এই যখন দেশের পরিস্থিতি, তখন আমার মনের ভিতর একটা আবেগ বা কবিতা জন্মিল যে সেই বিভিন্ন অস্ত্র আধুনিক প্রযুক্তির মালিককে যখন সামান্য ইরান একটা শুধু মিসাইল দিয়ে হারাতে পারে, আমরাও পারবো। আমাদের পাড়ার দাদার কাছে বম পিস্তল থাকতে পারে, আমাদের মনের জোর, মনের শক্তি যদি থাকে, আমরা অবশ্যই তাদের হারাতে পারবো। আমাদের মুখের কথা দিয়ে, কথার ভঙ্গি, টেকনিক সব কিছুই আমরা ঠিকভাবে যদি ব্যবহার করি, চলার পথ, তবে তারাকে অবশ্যই হারাতে পারবো। আমাদের ভেতরে যদি সৎ নিষ্ঠুরমান আবার জেগে ওঠে, সেই গরুর মতো তার বাচ্চাকে বাঁচাতেই হবে। তেমনি যদি আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সেফটি করতে হয়, তবে আমাদেরকে ওইভাবেই ঝাঁপিয়ে পড়তে হবে। তো আমার কবিতাটা লিখেছি, পরে আপনাদেরকে যদি আপনারা সাবস্ক্রাইব করে সহযোগিতা করে আমার সাথে থাকেন, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান, তবে অবশ্যই ওয়াদা করছি সামনের সপ্তাহে অডিও করে আপনাদের গানটাকে পুরো দেব। আমি পুরোটা হয়তো বলতে পারবো না, দেখি যতটা পারি। তোরা দেশটা পেলি মগের মুলুক ধরিয়ে, তোরা দেশটা পেলি মগের মুলুক, যেমন খুশি তেমন চলুক, শিক্ষাশাস্ত্র শিখাই তুলে চাকরি দিতেই গেছিস ভুলে, জনগণকে মূর্খ রেখে ধরিয়ে দিলি ভিক্ষার তোলে, সত্যের কথা যাই না বলা, আইন তোদের 16 আনা, নজর কাড়ে পুলিশ মামা, টাকা তোলে পার্টির খাতায়, চোরছাচ্ছর সবকে ছেড়ে বাইক ধরে টাকা কামায়, মা বাবারা মেয়ে হারা, চোখের জলে ভাসছে তারা, থানায় গিয়ে নাড়িয়ে করা, পুলিশ মামার পাই না দেখা, পুলিশ মামার পাই না দেখা, সংবিধানকে পাশে রেখে ধরিয়ে সংবিধানকে সরিয়ে রেখেই আইন চলে তাদের মতে, চোরছাত্তর তাদের ভরা, প্রতিবাদের চলছে করা, প্রতিবাদে যারাই করে তাদের হাতে পড়ছে করা। যাই হোক, এইরকমই আমার কবিতাটা। আমি দেখি আর একটু জয়েন করতে পারি।